বেডি মানুষ যে এত খারাপের খারাপ সেটা বলতে নাই। আমি একটা বেডি মানুষ হয়ে এই কথাটাই স্বীকার করি। আমরা দুই চোখে যা দেখি তাই আমাদের লাগে, কিন্তু বেডা মানুষের কিছুই লাগে না। বেডি মানুষের চিন্তা করে কোন হাড়িতে রান্না করা লাগবে, কোন ডিব্বাতে লবণ রাখা লাগবে, মরিচ রাখা লাগবে, রুমের মধ্যে কোন ফার্নিচারটা বানাইলে সৌন্দর্য বৃদ্ধি পাবে। বেডি মানুষের যে কত কিছু লাগে। বেডি মানুষ যদি বাইরে বের হইয়া কোনো জিনিস পছন্দ করে একবার, টাকা হাতে না থাকলো ধার করে ওলো কিনে। আর এদিক দিয়ে বেডা মানুষকে কিছু লাগে না, তাদের তো টাইম মতন খাওয়ান পাইলেই চলে। বেডা মানুষের তো একটা ভাতের হাড়ি একটা তরকারির হাড়ি পেলেই হয়। বেডা মানুষের দুইটা হাড়ি ছাড়া একটা প্লেটেরও দরকার হয় না, একটা বাটিরও দরকার হয় না, চামিচ তো দূরের কথা। তারা তো পারে না কলা পাতার মধ্যে ভাত খায়। আর বিশ্রাম নেওয়ার জন্য কোনো বালিশ লাগে নাকি, এমনি ঘুমানো যায়। না লাগে খাট, না লাগে পালঙ্ক। আহারে জীবন, বেডা মানুষের চিন্তা কত নিখুঁত। আর এদিক দিয়ে যত যন্ত্রণা হয়েছে বেডি মানুষের চিন্তার ভাই শেষ হই নাই। বেডি মানুষের এইটা লাগে ওইটা লাগে, যেটা না লাগে সেটাও লাগাইতে হয়। এই কথাগুলা কেন বলতেছি সেটাই এখন আপনাদের কাছে শেয়ার করতেছি। এই যে দেখতেছেন বাজারগুলা, এগুলা কিন্তু আমার কোনো উপকারই দরকার নাই, তারপরও কিনে নিয়েছি। কি কারণে জানেন? ওই যে বেডি মানুষ যেটাই দেখে ওইটাই পছন্দ হয়ে যায়। আমার মেয়ে কিন্তু কলা খাইতে খুব পছন্দ করে, এই জন্য মেয়ের জন্য কলা কিনে নিয়ে আসলাম। আর কলাগুলো খুব সস্তা ছিল। আমি 8 আলি কলা কিনছিলাম মাত্র 100 টাকা দিয়ে। যদিও আমি কলা তেমন একটা পছন্দ করি না, কলা কেনার পরে হচ্ছে আমার এই লুব্বাগুলো এত পছন্দ হয়েছিল, ওই টাইমে মনে হয়েছিল এগুলা দিয়ে আমি ভর্তা বানিয়ে খাবো। আমার এখন তেমন একটা বাজার করা লাগে না, কেন জানেন? কারণ অনেকদিন যেহেতু ডায়েট করছি আর মন মানসিকতাও ভালো ছিল না, রান্না বান্নাও তেমন একটা করতাম না। রান্না বান্না না করতে না করতে একটা অভ্যাসের পরিণত হয়ে গেছে। এখন ওই বাবার বাড়ি থেকে খাবার নিয়ে আসে, ওগুলো দেখা যাচ্ছে একবেলা খাইলে 2 বেলা না খাইলেও চলে। মাঝখান দিয়ে তো 2-3 দিনে একটানা না খাইয়েও থাকতাম। যখন অসুস্থ হয়ে গেলাম তখন চিল্লাচিল্লি করে আম্মা আবার খাবার দিয়ে যাওয়া শুরু করলো। লুব্বাগুলা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এতটাই টাটকা ছিল এই লুব্বাগুলা। এই লুব্বাগুলো কিন্তু একদম দেশি লুব্বা। আমার ঘরে রান্না বান্না করি বা না করি, আমার মেয়ের জন্য কিন্তু খাবার সবসময় রেডি করে রাখতে হয়। আপনাদের খালাম্মা তো চিকেন ফ্রাই খায়, সেই জন্য আমার ঘরে ধনিয়ার গুঁড়া ছিল না, সেই ধনিয়ার গুঁড়া নিয়ে আসছি কিনে। আর এই যে দেখেন আমার মার স্বপ্নে দেখা সেই রুটি, আমার মা গত 2 দিন আগে আমাকে বলতেছিল স্বপ্নে নাকি এই রুটিগুলা দেখছে। আমার মায়ের নাকি এই রুটিগুলা খেতে এত পরিমাণ ইচ্ছা করতেছিল, হঠাৎ করে আজকে আমার চোখে পড়লো, তাই আমার মার জন্য রুটিগুলা কিনে নিয়ে আসলাম। চাইলে চায়ের দোকান থেকে একটা কিনে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। কারণ আমার বাবা মা ছোটবেলা থেকেই হচ্ছে একটা শিক্ষা ভালো করেই দিছে। আমাদের যদি কারো কোনো কিছু খেতে ইচ্ছা করতো তখন সেটা অল্প করে খাওয়াইতো না, যতক্ষণ নিজের তৃপ্তি না মিটতো ততক্ষণ পর্যন্ত খাওয়াইতে থাকতো। তাই আমি চিন্তা করলাম 1 প্যাকেট আমার মায়ের জন্য নিয়ে যাই, তাতে আমার মাও খাইলো আমরাও খাইলাম। তারপর যেটা নিয়ে আসলাম, ওই যে প্রথমে ভিডিও শুরুতে যা কিছু বলছিলাম, এই যে তার প্রমাণ দেখাই। এই যে দেখেন হাড়ি পাতিল গুলা, এইগুলা কিন্তু আমার একটা পাতিলের দরকার ছিল, কিন্তু আমি হাড়ি পাতিল নিয়ে আসছি 3-3টা। হাড়ি পাতিল গুলা এত পরিমাণে মজবুত ছিল। এই হাড়ি পাতিল গুলার নাম কিন্তু কাশ্মীরি হাড়ি পাতিল বলা হয়। ওইটা হয়তো বা অনেকে জানেন, আবার অনেকে জানেন না, তাই নামটা বলে দিলাম। এইগুলা কিন্তু আমি মার্কেটে দাম জিজ্ঞেস করেছিলাম, 750 টাকা কেজি বলছিল। আপনাদের খালাম্মার স্কুল শেষ করে যখন বাসায় ফিরছিলাম তখন দেখতেছি এক বুড়ো চাচা এই হাড়ি পাতিল গুলা বিক্রি করতেছে, তাও আবার পিস হিসাবে। আমার কিন্তু একটা পাতিলের খুবই প্রয়োজন ছিল। ওই দিন যখন আমি হাড়ি কিনতে গিয়েছিলাম মার্কেটে, তখন আমাকে বলে একটা পাতিল নাকি বিক্রি করবে না, তারা আমার কাছে কেজি হিসাবে একটা পাতিল বিক্রি করবে না, তারা বিক্রি করতে গেলে আমাকে 1 কেজি হাড়ি পাতিল কিনতে হবে। তখন চিন্তা করলাম 1 কেজি হাড়ি পাতিলের মধ্যে তো অনেকগুলো হাড়ি পাতিল হয়ে যাবে। ওগুলো আবার কাশ্মীরি হাড়ি পাতিল ছিল না, মানে নর্মাল সিলভার হাড়ি পাতিল ছিল আর কি। এমন সাইজের একটা পাতিল আমার কাছে দাম চাইছে 190 টাকা, তাও আবার ঢাকনা ছাড়া। তখনই চিন্তা করলাম যে এখান থেকে কেজি হিসেবে না কিনে ওই বুড়া চাচার থেকে কিনলে আমার সবচেয়ে ভালো হবে। এর আগে অবশ্যই পাতিলটা বুড়া চাচার কাছ থেকে কিনতে চেয়েছিলাম, তখন মনে হয়েছিল বেশি হয়ে যায়, তখন আর কেনা হয়নি। আজ আবার চোখের সামনে পড়লো, তাই 3-3টা কিনে নিয়ে আসছি। আমার 3টা পাতিলই খুব ভালো লাগছে।